আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের সেই বিদ্যাপীঠের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টরা যেভাবে অকাতরে পিটিয়ে মেরেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার এই তোফাজ্জলকে জান্নাতবাসী করো এবং যারা এই কাজটিকে করেছেন তাদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়ের কাছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি তার শিক্ষক হিসেবে ওর যেহেতু কেউ আপনজন নেই, আমরা শিক্ষক আমরাই একান্ত আপনজন এবং যারা শুরু থেকে তোফাজ্জলকে ভারসাম্যহীন করেছে প্রত্যেকের দাবি শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মানুষ এমনিভাবে খুশি উঠবে এই আন্দোলনকে অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারবে না, ঠিক কিনা ভাই? সাগর পার থেকে শুরু হবে যে আন্দোলন রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা ভাই? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজকের এই মানববন্ধন থেকে সর্বশেষ দাবি, আমরা এই তোফাজ্জলের যারা হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা? তোফাজ্জলের খুনির ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আজকে তোফাজ্জলের বাবা নাই, আপনারাই তার বাবা। কেউ নাই ওর পরিবারে। তোফাজ্জলের মা নাই, আপনারাই সেই মা। তোফাজ্জলের বড় ভাই নাই, আমরা যারা যুবক আছি আমরাই ওর বড় ভাই। আমরা সোহাগ বাসার সুরে সুর মিলিয়ে বলতে চাই, এই নির্যাতনের যদি ফাঁসি কার্যকর না হয় আমরা চরদনি এবং কাঁঠালতলিবাসী এখান থেকে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কেউ ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম তাকে কিভাবে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে, আসলে একটা মানুষকে যে এইভাবে নির্যাতন করতে পারে এটা আসলে বাংলাদেশে এরকমের কোনো নাই। কিন্তু আমরা এই তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের ফাঁসি দাবি করছি। মূলত বন্ধু হিসেবে তো খুব ভালো বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও আমার একেবারে আত্মার সাথে জড়িত এবং ওর এই যে নির্মম হত্যা এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না এবং এর সাথে যারা জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এদের ফাঁসির দাবি করছি। তারা জড়িত সবারকে চিহ্নিত করে ভিডিও ফুটেজ আছে যেহেতু, তাইলে এটা তো গোপন থাকার কোনো কথা না। ভিডিও ফুটেজ দেখে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবি জানাচ্ছি এবং ফাঁসির দাবি